উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার পরে কুরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে সকলেই জবান করে মহাব্বত নিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য, সকল মানুষের জন্য, সে হোক মুসলমান, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক ইহুদি, যে ধর্মের লোকই হোক না কেন, যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে, সকলের জন্য এই পবিত্র কুরআনুল কারীম হচ্ছে হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে নবী আমি আপনাকে গোটা বিশ্বের সকল মানুষের নবী হিসেবে পাঠিয়েছি। শুধু মুসলমানের নবী আপনি এমনটা নয়, বরং আপনি গোটা বিশ্বের সকল মানুষের নবী। যেহেতু আপনি গোটা বিশ্বের মানুষের নবী, সকল প্রাণীকুলের নবী, জিন্নাতের নবী, আর এই মানুষের মধ্যে বিধর্মীরাও রয়েছে, এই জন্য এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন্নাস, সকল মানুষের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই পবিত্র কুরআনুল কারীম আমাদের প্রতিটি মানুষের জানা বোঝা অতীব জরুরি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যারা কোরআন তেলাওয়াত করে তারা অবশ্যই কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে। আর কোরআনের হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআনের হক হচ্ছে কোরআনকে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা। কোরআনের হক হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা, অধ্যয়ন করা। কোরআনের হক হচ্ছে কোরআনের উপরে আমল করা। কোরআনের হক হচ্ছে কোরআনকে জমিনে বাস্তবায়নের চেষ্টা করা। সুতরাং কোরআনুল কারীমের একটি বড় হক হচ্ছে কোরআনকে বোঝা এবং কোরআনকে জানা। যখন আমরা কোরআনকে জানবো, বুঝবো, তখন এই কোরআনের উপরে আমলের আগ্রহ আমাদের জন্মাবে। এই জন্যই আমাদের সকলের এই কোরআনুল কারীমের তাফসীর শোনা আমাদের জন্য জরুরি। আমরা আলোচনা করছিলাম সূরা বাকারা থেকে। সূরা বাকারার 105 নম্বর আয়াত পর্যন্ত আমাদের বিগত দিনগুলোতে আলোচনা হয়েছে। আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ 106 থেকে 113 পর্যন্ত। এই কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং অনুবাদ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহু তাআলা। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা যা কিছু, নানসাখ মিন আয়াতিন আমি যে আয়াত রহিত করে দিয়েছি, আও নুনসিহা অথবা যে আয়াতগুলোকে আমি ভুলিয়ে দিয়েছি, নাতি বিখাইরিম মিনহা যে আয়াতকে আমি রহিত করে দিয়েছি অথবা যে আয়াতকে আমি ভুলিয়ে দিয়েছি, নাতি বিখাইরিম মিনহা তার থেকে উত্তম আয়াত আমি আল্লাহ তাআলা আপনাকে দিব। আও মিসলিহা কমপক্ষে যেটাকে রহিত করা হয়েছে অথবা যেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তার সম পরিমাণ আয়াত আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে সরল অনুবাদ। তো এই আয়াতটা বোঝার জন্য আমাদের একটু খুব ভালো করে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের কিছু বিষয়ের উত্তর দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে এই পবিত্র কোরআনুল কারীম মানুষের সামনে তেলাওয়াত করে শোনান,
তখন সময়ের পরিপ্রেক্ষিতে কখনো কখনো আগে একটা বিধান নাজিল হয়েছে, পরবর্তীতে আরেকটা বিধান নাজিল হয়েছে। তো এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানের যে পরিবর্তন সময়ের পরিপ্রেক্ষিতে, এখন এই যে বিধানের পরিবর্তনের কারণে ইহুদি জাতি বলা শুরু করলো, যদি আল্লাহর কথাই হবে তাহলে আল্লাহর কথা তো লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে তো কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে বিধান দিবেন এটা কিয়ামত পর্যন্ত চলবে, আবার ওই বিধান রহিত হয় কিভাবে, ওই বিধানটা বাতিল হয় কিভাবে? তাদের প্রশ্ন হচ্ছে এটা। তার মানে যেই বিধান পরিবর্তনশীল ওই বিধান আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, এটা হচ্ছে ইহুদিদের যুক্তি। এখন এই যে তাদের যুক্তি, এটা তো অযুক্তি না, কথাটা তো যৌক্তিক। যদি আল্লাহর এই বিধান হয়, আল্লাহ তা বলেছেন লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, যে আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, তাহলে আবার আল্লাহ তাআলা একের পর এক বিধান পরিবর্তন করেন কেন? তো এই কথারই উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন যে হে ইহুদি জাতি, তোমরা যেটা বলো যে আল্লাহ তাআলা সময়ে সময়ে বিধান পরিবর্তন করে দেন, যেমন যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, প্রথম বিধান ছিল ওই স্ত্রী 1 বছর পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারবে না। আবার পরবর্তী বিধান আল্লাহ তাআলা দিলেন, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। তো এই যে আগের বিধান পরের বিধান দিয়ে বাতিল হয়ে গেল। আগের বিধান ছিল সম্পদের ওয়ারিসের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে, যে যদি সম্পদ বন্টনের সময় আত্মীয় স্বজন আসে, পাড়া প্রতিবেশী দেখতে আসে, তাদেরকেও কিছু দেওয়া, এটা তাদের হক। তো এখন পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বিধান নাজিল করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে পিতার সম্পদের ভাগীদার একমাত্র সন্তানরাই হবে, স্ত্রী কিছুটা পাবে, এছাড়া আর বাকি কেউ পাবে না। এই যে একটা বিধানের দ্বারা আরেকটা বিধানকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন এই বিধান বাতিল হওয়ার ক্ষেত্র দুইটা। পদ্ধতিটা কি? কখনো কখনো এই বিধান বাতিল করতে গিয়ে আল্লাহ তাআলা তেলাওয়াত এবং বিধান দুইটাকে বাতিল করেছেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা শুধু তেলাওয়াতকে বলবৎ রেখেছেন, বিধানটাকে বাতিল করে দিয়েছেন। যেমন দুই একটা দৃষ্টান্ত, যেমন যদি কোনো বিবাহিত পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে পাথর মেরে হত্যা করো, এটা হচ্ছে কোরআনের বিধান। এই আয়াতের বিধান এটা বাস্তবে এখনো আছে, কিন্তু এই আয়াতটা নাই কোরআনে। এই আয়াতটা কি ছিল? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এই যে এই আয়াত, এটার তেলাওয়াত আল্লাহ তাআলা একবার তুলে দিয়েছেন, তেলাওয়াতেই কিন্তু কোরআনে এই আয়াত নাই। কিন্তু এই আয়াতের যে হুকুম, যে বিবাহিত পুরুষ নারী যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করো, এই আয়াতের বিধান এখনও জমিনে বাস্তবায়ন আছে, কিন্তু আয়াতে কি নাই? তেলাওয়াত নাই, আয়াতের শব্দগুলো কোরআনে নাই। তার মানে আমরা একটা পেলাম যে কখনো কখনো আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের বিধান তো থাকে, তেলাওয়াতকে আল্লাহ তাআলা উঠিয়ে দেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা যে তেলাওয়াতকে রাখেন, বিধান উঠিয়ে দেন। যেমন এই যে একটা দৃষ্টান্ত দিলাম যে ওয়ারাসাতের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত, স্ত্রী যদি স্বামী মারা যায় সেই ক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এখন পরবর্তী বিধান। তো এইরকম অগণিত বিধান আছে, যে পরের একটা বিধান আসার কারণে আগের বিধানটা বাতিল হয়ে গেছে। এখন এই প্রশ্নের কারণে ইহুদিদের এই প্রশ্ন ছিল। এখন আমাদের অনেকের অজ্ঞতার কারণে আমরা মনে করি যে কোরআনে যা আছে সব মানতে হবে, হাদিসে যা আছে সব মানতে হবে। আমরা বুঝি না কোনটা নাসেখ আর কোনটা মানসুখ। এটা আরবি শব্দ। নাসেখ মানে হচ্ছে রহিতকারী, আর মানসুখ মানে যেটা রহিত হয়ে গেছে। এখন যখন পরের বিধান আসছে, আগের বিধানটা আল্লাহ বাতিল করে দিয়েছেন। এখন কোন বিধান আছে কোনটা নাই, এটা যারা বিজ্ঞ উলামায়ে কেরাম তারা এটা জানেন। এখন যদি সাধারণ কোনো মানুষ কোরআন হাদিস পড়ে আর এই নাসেখ আর মানসুখ শব্দটা কি বললাম, নাসেখ মানসুখ,
মানে রহিতকারী এবং রহিত, এই দুইটা জিনিস যদি কেউ না জানে তাহলে আমলের ক্ষেত্রে ভুল হবে না ভাই? অনেক ভুল হবে। আর এই জন্য আমরা কি বলি? আমরা বলি যে সাধারণ মানুষের জন্য কোরআন হাদিস পড়ার অনুমতি আছে, কিন্তু কোরআন হাদিস পড়ার পরে এটা আমলের জন্য বিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে। ভালো করে মনে রাখবেন, কোরআন হাদিস সবাই পড়ব, কিন্তু যখন আমি কোনো বিষয়ে আমল করতে যাব তখন বিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে আমাকে। কেন? কারণ এই হাদিসের আমল এটা কি আছে না নাই? এই হাদিসে থাকলেই যে আমল করতে হবে এমনটা নয়, হাদিসে থাকলেই যে আমল করা লাগবে না এমনটাও নয়। এখন কোনটা নাসেখ কোনটা মানসুখ এটা তো আমার জানা নাই। এটা জানেন কারা? যারা উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম 15-20 বছর লেখাপড়া করেছেন, তারা জানেন কোন হাদিসের এখন আমল আছে আর কোনটা নাই, কোনটা আগের হাদিস কোনটা পরের হাদিস, কোন আয়াতের আমল এখন আছে কোন আয়াতের আমল নাই। এই জন্য সাধারণ মানুষের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আমরা সবাই কোরআন হাদিস পড়ব, কিন্তু আমলের জন্য অবশ্যই অবশ্যই কোনো বিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে। কেন বিজ্ঞ উলামায়ে কেরাম বললাম? যে আলেম জানেন, বুঝেন যে কোরআনের কোন আয়াত এখন আমল করা যাবে, কোরআনের হাদিসের কোন হাদিস এখন আমল করা যাবে, কোনটা আমল করা যাবে না। এবং এমন একজন আলেমকে জিজ্ঞাসা করলেন, সে নিজেই জানে না, তাহলে হবে? তাহলে হবে না। এই জন্য আমাদের সকলের জন্য এই আয়াত থেকে এটা বড় একটা শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলাম তা'লাম, আপনি কি জানেন না যে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন কাদির, সকল জিনিসের উপরে ক্ষমতাবান, সকল জিনিসের উপরে ক্ষমতাবান আল্লাহ তাআলা। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি কি জানেন না যে নিশ্চয়ই আল্লাহর জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের ক্ষমতা, আসমানের ক্ষমতা, সার্বভৌমত্বের সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্যকারী নাই, অন্য কোনো অভিভাবক নাই, ওলি নাই। যার অভিভাবক আল্লাহ তাআলা, যার সাহায্যকারী আল্লাহ তাআলা, তার অন্য কারো প্রয়োজন আছে? আর দুনিয়ার সব মানুষ মিলে যদি একজনকে সাহায্য করে, একজনের অভিভাবক হয়ে যায়, কিন্তু আল্লাহ তার অভিভাবক না হন, আল্লাহ তার প্রতি নারাজ থাকেন, তাহলে দুনিয়ার সবাই মিলে কি তার কোনো উপকার করতে পারবে? পারবে না। এই জন্য আমাদের অভিভাবক যেন আল্লাহ তাআলা হয়, এই চেষ্টা আমাদের করতে হবে। আর এটা হবে কখন? যখন আল্লাহ তাআলার বিধান মেনে নিব, তখনই আল্লাহ তাআলা আমাদের সবার অভিভাবক হবেন এবং আল্লাহ তাআলা আমাদের সকলের সাহায্যকারী হবেন। আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। এই আয়াত থেকে মুসলমানদের জন্য আরও একটা বড় শিক্ষা, যে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তখন যা মনে প্রশ্ন আসতো সব প্রশ্নই করে ফেলতো, যা মনে প্রশ্ন আসতো তাই করত। এখন এই জন্য আল্লাহ তাআলা বললেন যে, হে আমার নবীর উম্মতেরা, তোমরা বনি ইসরাইলের মূসার উম্মতের মতো এত অধিক পরিমাণে প্রশ্ন করো না নবীকে। কেন? যদি নবীকে এমন এমন প্রশ্ন তোমরা করো যেই প্রশ্নের কারণে তোমাদের নিজেদের উপরে বিপদ নেমে আসবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর হজ ফরজ করেছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছিলেন যে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করব নাকি কয়েক বছর পর পর নাকি প্রতি বছর করতে হবে? আল্লাহ রাসূল কোনো উত্তর দেন নাই। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রতি বছর করতে হবে? আল্লাহ রাসূল উত্তর দেন নাই। আবার তৃতীয়বার বলছেন, আল্লাহ রাসূল কোনো উত্তর দেন নাই। চতুর্থবার যখন প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল বললেন যে না, প্রতি বছর না, জীবনে একবার হজ ফরজ।
এরপরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই যে আমাকে বারবার প্রশ্ন করতেছিলে, আমি যদি বলতাম যে তোমাদের প্রতি বছর হজ করতে হবে, তাহলে এটা আমার উম্মতের জন্য দুরূহ কষ্টসাধ্য হয়ে যেত, আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হয়ে যেত, তারা এটা করতে পারতো না। কিন্তু আমি বললেই ফরজ হয়ে যেত। তার মানে তোমাদের এই যে কষ্টটা, এটা তোমাদের নিজেদের কারণে, অধিক পরিমাণে প্রশ্নের কারণে এই উত্তর যদি আমার মুখ দিয়ে একবার বের হয়ে যায়, এটা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। এই জন্য অধিক পরিমাণে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে সাহাবায়ে কেরামকে। তো এরপরে সাহাবায়ে কেরাম আর কোনো প্রশ্নই করে না। 1 বছর 2 বছর যায়, কেউ কোনো ভয়ে প্রশ্ন করে না। কেন? আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের প্রশ্নের কারণে কোনো হালাল জিনিস হারাম হয়ে যায়, এটার থেকে সব থেকে বড় গুনাহ আর নাই। তুমি প্রশ্ন করেছো, জিনিসটা হালাল ছিল, তোমার প্রশ্নের কারণে ওই জিনিসটা হারাম হয়ে গেছে, এটা সব থেকে বড় গুনাহ। এই ভয়ে সাহাবায়ে কেরাম আর প্রশ্ন করে না। চিন্তা করে আমার কারণে যদি কোনো একটা হালাল কাজ হারাম হয়ে যায়, এটা সব থেকে বড় উম্মতের উপরে জুলুম হবে। তো দীর্ঘদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আর প্রশ্ন করেন না। যখন প্রশ্ন করেন না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের ধারাটাকে আবার চালু করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠালেন। তিনি আসলেন, মনে হলো অনেক দূর থেকে সফর করে আসছে। এখন অনেক দূর থেকে যদি কেউ উটের পিঠে সওয়ার হয়ে আসে, তাহলে কী অবস্থা হবে? ক্লান্ত, পরিশ্রান্ত, চেহারা একদম ঘামে ভিজা থাকবে, চুলগুলো উস্কো খুস্কো থাকবে, মরুভূমির এই পিচ্ছিল কঙ্করময় পথ পাড়ি দিয়ে আসছে। কেন? মুসাফির মানুষ দূর থেকে তো আসছে অবশ্যই, কারণ মক্কার কেউ তাকে চেনে না। মক্কার কেউ তাকে চেনে না যেহেতু, তাহলে তো অবশ্যই সে মক্কার বাহিরের মানুষ। আর মক্কার বাহিরের মানুষ যেহেতু, তাহলে অনেক দূর থেকে সফর করে আসছে। আর সফর করে আসলে তো তার কাপড়গুলো ময়লাযুক্ত থাকবে, শরীরে মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকবে, চেহারা মলিন থাকবে, কিন্তু তার শরীরের কাপড়গুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার চেহারায় কোনো মলিনতার ছাপ নেই। তাকে দেখতে খুব বেশ সুন্দর সুদর্শন লাগছে, তার উটও কোনো ক্লান্তি মনে হয় না। এবার রাসূল যেভাবে বসা ছিলেন, রাসূল নামাজের স্রোতে বসা ছিলেন। এখন এই জিবরাইল নামী মানুষ, সেও রাসূলের এই যে রানের সাথে গিয়ে নিজের হাঁটু লাগিয়ে দিলেন, গিয়ে ঠিক ওই নামাজের স্রোতে বসলেন। তো ওই মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আছেন। সবাই তো খালি ওর দিকে তাকাচ্ছে যে কত বড় বেয়াদব, যে রাসূলের হাঁটুর সাথে সে হাঁটু লাগিয়ে বসছে। এবার বসার পরে তার প্রশ্ন শুরু, আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। তারপরে এই প্রশ্নের রাসূল যখন উত্তর দিলেন, সে আবার বলতে, সাদ্দাক্তা, আপনি সঠিক বলছেন। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেল, আরে কী ব্যাপার? সে নিজে প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল যখন উত্তর দিচ্ছেন, উত্তর দেওয়ার পরে আবার সে বলছে যে আপনি সঠিক বলেছেন। তার মানে এই প্রশ্নের উত্তরও তার জানা আছে, এটাকে সত্যায়ন করতেছেন। এবার দ্বিতীয়বার আবার প্রশ্ন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস আমাকে বলেন। আল্লাহ রাসূল ইসলাম কি জিনিস উত্তর দিলেন। এবারে সে বলল, সাদ্দাক্তা, আপনি সঠিক বলেছেন। এটাকে সত্যায়ন করলো। সাহাবায়ে কেরাম আরও আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? প্রশ্ন করে আবার উত্তরও বলার পরে সেটাকে সত্যায়নও করে। তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি জিনিস বলেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যে তুমি যেন আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, অন্তত আল্লাহ তোমাকে দেখতেছে, এই অনুভূতি দিলের ভিতরে তৈরি করো। আর এটা তৈরি করে নামাজে দাঁড়াও, এটার নাম হচ্ছে ইহসান। চতুর্থ নম্বর প্রশ্ন করলেন যে আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে হবে। তখন রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল, যে প্রশ্নকারী জানে, যে প্রশ্ন উত্তর আমি যে উত্তর জানি না এটা প্রশ্নকারীও জানে, এবং উত্তরটা প্রশ্নকারী নিজেও জানে না। তার মানে আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে সে তো আসলে সাধারণ মানুষ না, সে যে জিবরাইল, এটা রাসূল বুঝতে পেরেছেন।
এবার সে বলল সদ্দাক্তা, 4টা প্রশ্নের উত্তর, প্রতিটা প্রশ্নের উত্তর সে সত্যায়ন করলো, করার পরে সে চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল উপস্থিত সাহাবীদের মধ্যে থেকে উমরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া উমর, আপনি কি জানেন এই প্রশ্নকারীকে? সে বলল যে না ইয়া রাসূলুল্লাহ। বলল, সে হচ্ছে জিব্রাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিব্রাইল আপনাদের কাছে আসছে আপনাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, প্রশ্নের তারতিব শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে প্রশ্ন করবেন এই প্রশ্নের ধারাবাহিকতা আপনাদেরকে বোঝানোর জন্য জিব্রাইল আসছে। সুবহানাল্লাহ। এই যে জিব্রাইল এসে প্রশ্নের ধারা আবার শুরু করে গেলেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি তোমাদের রাসূলকে মানে এমন প্রশ্ন করবে, কামা সুইলা মূসা, যেরকম প্রশ্ন এর পূর্বে মূসাকে তার উম্মতেরা করেছিল। ওমাই ইয়াতাবাদ্দালিল কুফর বিল ঈমান, যেই ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করলো, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে সঠিক পথ থেকে সরে গেল, সঠিক পথ থেকে, ইসলামের পথ থেকে দূরে সরে গেল। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। আল্লাহ বলেন, আহলে কিতাব তার মানে ইহুদি খ্রিস্টান, তাদের চাওয়া, তারা কি চায়? লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, তোমরা ঈমান আনার পরে আবার যেন তোমরা কাফের হয়ে যাও, এটা হচ্ছে তাদের চাওয়া। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, এই যে এই চাওয়াটা, যে ঈমান আনার পরে আবার কাফের হয়ে যাওয়া, এই যে কাফেরদের যে চাওয়া, এটা কেন? এটা হচ্ছে তাদের হিংসার কারণে। হাসাদান, হিংসার কারণে, মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজেদের হিংসার কারণে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্য প্রস্ফুটিত হওয়ার পরেও, তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরে তারা হিংসার কারণে নিজেদের, তারা চায় মুসলমানরা যেন আবার সবাই কাফের হয়ে যায়। ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ বলেন ফাফু, মাফ করে দাও, ওয়াসফাহু, এগুলোকে তোমরা প্রত্যাখ্যান করো। আর মক্কার জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জিহাদের হুকুম অনুমতি দেন নাই, কাফেরদের উপর আক্রমণের অনুমতি দেন নাই, ততদিন পর্যন্ত আল্লাহ বলেন ফাফু ওয়াসফাহু, এগুলোকে পাশ কাটিয়ে চলেন। তারা যত অত্যাচার অন্যায় করছে এগুলোকে প্রতিবাদ করার দরকার নাই, শুধু এখন সহ্য করেন, সবর করেন, ধৈর্য ধরেন, মাফ করে দেন। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর হুকুম আসা পর্যন্ত, আল্লাহর বিধান আসা পর্যন্ত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব জিনিসের উপর ক্ষমতাবান। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নামাজের ব্যাপারে উৎসাহিত করেছেন যে তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ওমা তুকদ্দিমু, যা কিছু তোমরা প্রেরণ করো, যা কিছু তোমরা আগে পাঠাও, লিআনফুসিকুম, নিজেদের জন্য, মিন খাইরিন, ভালো জিনিস, তার মানে আল্লাহর রাস্তায় যেগুলো আমরা দান করি এগুলো আমরা আমাদের নিজেদের ভালোর জন্য আগে আগে পাঠাইতেছি, আগে আগে পাঠানোর ব্যবস্থা করতেছি নিজের ভালোর জন্য। আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু তোমরা আগে পাঠাবে নিজেদের জন্য, নিজেদের কল্যাণের জন্য, এগুলো তোমরা তাজিদুহু ইনদাল্লাহ, মৃত্যুর পরে আল্লাহর কাছে সব পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থিত পাবে, একটাও মিস থাকবে না, সবগুলাই উপস্থিত থাকবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু দেখেন যা তোমরা করো। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, যারা ইহুদি তাদের একটা বক্তব্য, তাদের দাবি, জান্নাতে একমাত্র ইহুদিরাই যাবে, অন্য কেউ যাবে না। এটা হচ্ছে ইহুদিদের দাবি। এই যে তাদের যে দাবিটা যে জান্নাতে একমাত্র আমরাই যাব আর কেউ যাবে না,
এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বললেন, তোমাদের এই দাবিটা অসত্য, অমূলক, এটা অযৌক্তিক। যদি তোমাদের দাবি সত্যিই হয় তাহলে একটা দলিল দাও যে আল্লাহ তোমাদেরকে বলছেন যে একমাত্র তোমরাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। যদি তোমাদের কাছে এ কথার দলিল থাকে তাহলে দলিল আনো। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। ইহুদি এবং খ্রিস্টানরা বলে লা ইয়াদখুলাল জান্নাহ, কখনো জান্নাতে প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, একমাত্র ইহুদি এবং খ্রিস্টান ছাড়া। তার মানে ইহুদি এবং খ্রিস্টান যারা, তারাই একমাত্র জান্নাতে যাবে, অন্য আর কেউ জান্নাতে যাবে না। এটা হচ্ছে তাদের দাবি। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের অসত্য, অমূলক একটা আশা, এটা হচ্ছে তাদের অযৌক্তিক কথাবার্তা। কুল হাতু বুরহানাকুম, নবী আপনি বলুন তোমরা তোমাদের একটা দলিল আনো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যবাদী হও। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। বালা, আল্লাহ বলেন অবশ্যই, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি তার চেহারাকে আল্লাহর জন্য অনুগত করে দিয়েছে। আমরা সিজদা করি কি দিয়ে বলেন তো? চেহারা দিয়ে। তো শরীরের মধ্যে সব থেকে দামি জায়গা হচ্ছে চেহারা, সব থেকে দামি জিনিস হচ্ছে চেহারা। পুরা শরীর, বডি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তৈরি করেছেন, মনে করেন রাজমিস্ত্রি দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা এই চেহারাটাকে নিজের হাতে তৈরি করেছেন, নিজের হাতে আল্লাহ তাআলা এই অবয়ব তৈরি করেছেন। যেহেতু নিজের হাতে তৈরি করেছেন, এই জন্য এটার দাম সব থেকে বেশি, সব থেকে মূল্যবান এই চেহারা। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা তাদরিবিল খাদ্দা, গালের মধ্যে কখনো কাউকে মারবে না, সন্তানদেরকে গালে থাপ্পড় দেওয়া যাবে না, কোনো স্ত্রীকে কখনো গালে থাপ্পড় দেওয়া যাবে না, চুল ধরে তাদেরকে প্রহার করা যাবে না, গালে কাউকে কখনোই আঘাত করা যাবে না। এটা খুব কঠোরভাবে নিষেধ। কেন? আল্লাহ নিজের হাতে মানুষের এই অবয়ব তৈরি করেছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি, আহসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সূরত, সুন্দর পদ্ধতিতে, সব থেকে সুন্দর অবয়বে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষের থেকে সুন্দর অবয়ব আর কারোই নাই, এটা আল্লাহ বলছেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ যেটাকে সব থেকে সুন্দর বলেছেন, এর উপরে কিছু আছে? আরও কিছুই নাই। এই জন্য আল্লাহ বলেন, যেই ব্যক্তি তার চেহারাকে আল্লাহর জন্য অনুগত করে দিবে, তার মানে কি, যেই ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়বে, ওয়া হুয়া মুহসিন, সে হচ্ছে ভালো মানুষ। সে কি ভালো মানুষ? ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহ বলেন তার প্রতিদান, তার পুরস্কার তার রবের কাছে রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই ভবিষ্যতে। আমরা তো সবাই ভবিষ্যৎ নিয়ে, এখানে দেখেন খাউফুন মানে ভয়, এটা একটা শব্দ, আর ইয়াহজানুন এটা হচ্ছে ফেল, মুজরে। মুজরে ফিউচার, প্রেজেন্ট ফিউচার দুইটা বুঝায়, বর্তমানও বুঝায়, ভবিষ্যতও বুঝায়। আল্লাহ তাআলা বলছেন, যারা ইমানদার, যারা আল্লাহর জন্য নিজেকে অনুগত করে দিবে, তাদের বর্তমানেও কোনো চিন্তা নাই, ভবিষ্যৎ নিয়েও কোনো পেরেশানি নাই। কেন? কারণ ভবিষ্যতের দায়িত্ব আমার, ভবিষ্যতের দায়িত্ব তোমার না। কারণ ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আমি আল্লাহই জানি, তোমরা কেউ জানো না। 5টা জিনিস, বলেন কয়টা জিনিস? একমাত্র জানেন আল্লাহ। কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এর একমাত্র জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। এই যে দেখেন, আমাদের বৃষ্টি তো নাই, অনাবৃষ্টি চলছে, সবাই বৃষ্টির জন্য হাহাকার। যারা কৃষক তারা মাথায় হাত, যে শ্যালো মেশিন দিয়ে আর পানি কত দিই জমিনে, জমিন ফেটে খান খান হয়ে যাচ্ছে, জমিনের পানির এত বেশি প্রয়োজন। তো আল্লাহ বলেন, কোথায় বৃষ্টি, কখন, কতটুকু হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে?
ওয়া ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কোথায় কতটুকু হবে একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভে কি সন্তান আসবে এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। সন্তান গর্ভে আসার পরে, তারপরে সন্তানের আকৃতি ধারণ করার পরে, পরবর্তীতে বর্তমান প্রযুক্তির তারা দেখতে পায় ছেলে না মেয়ে, কিন্তু সন্তান কি আসবে, আসার পরে ভ্রূণটা কি হবে, এবং ওই ভ্রূণ থেকে যে সন্তান 40 দিন পর পর পরিবর্তন হয় 7টা ধাপে, এই এক একটা ধাপে ধাপে কি পরিবর্তন হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম। এই যে 4 নম্বর, ভবিষ্যৎ। তোমার ভবিষ্যতে কি হবে আগামীকাল এটা একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর, আল্লাহ বলেন মৃত্যু কখন কোথায় কিভাবে হবে একমাত্র জানেন কে? আল্লাহ, এছাড়া কেউ জানেন? এই জন্য ভবিষ্যৎ নিয়ে অনেকেই খুব পেরেশান। উপস্থিত ভালো থাকেন, এখন ভালো থাকেন, মসজিদ থেকে যে বের হয়ে যেতে পারবো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। পরিবারের জন্য হারাম পন্থা যদি অবলম্বন করি, নিজের সন্তানের ক্যারিয়ারের জন্য হারাম পন্থা অবলম্বন করলাম, নিজের স্ত্রীকে দামি কাপড় দেওয়ার জন্য, দামি শাড়ি দেওয়ার জন্য, ভালো বাড়ি দেওয়ার জন্য হারাম পন্থা অবলম্বন করলাম। এখন আপনি একবার চিন্তা করেন তো, আপনার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, আমার এই লাশটাকে যদি বলা হয় আমার স্ত্রীকে যে একটা রাত আজকে এই লাশটা ঘরে থাকবে, শুধু আপনিই থাকবেন, কারণ সারা জীবন তো আপনি স্বামীর সাথে সংসার করেছেন, স্ত্রী কি থাকবে? বলবে ভয় পাই। কি পাই? যে একা সারা রাত এই লাশের পাশে থাকা সম্ভব না, অথচ এই স্বামীর সাথে সারা জীবন সংসার করেছে, একটা রাত সে আর ওই স্বামীর পাশে থাকতে চায় না, ভয় পায়। ছেলেকে বলবেন, ছেলে বলবে আমার পক্ষেও সম্ভব না একা থাকা। বলবে যে ঘরে রাখার দরকার নাই, লাশটাকে খাটের মধ্যে মসজিদে খাটিয়ে নিয়ে আসেন, এনে গোসল করিয়ে বারান্দায় রাখেন, একটা লাইট জ্বালিয়ে দেন। ঘরের মধ্যেও আর রাখবে না, অল্প 2-4 ঘন্টা পরে ঘর থেকেও বের করে দিবে। নিজের পরিধানের কাপড়গুলো খুলে ফেলবে। কি নিয়ে যাব দেখেন? শুধুমাত্র কয়েকটা কাপড়, 3টা কাপড় আমাকে আপনাকে মার্কিন কাপড়, সাদা কাপড় পরিয়ে, সেলাই ছাড়া কাপড় পরাবে, পরিয়ে বাস আপনার আসল বাড়িতে নিয়ে যাবে। তাহলে চিন্তা করেন কাদের জন্য হারাম পন্থায় অবলম্বন করছি, কাদের জন্য আমরা হারাম টাকা পয়সা কামাচ্ছি। আমরা একবার চিন্তা করা দরকার, আমার কবর তো আমাকেই যেতে হবে। আমি যখন আমার কবরে যাব, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন একজন মানুষের সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। 1 নম্বর তার আত্মীয় স্বজন যারা আছে তারা যায়, 2 নম্বর তার সম্পদ এবং তার যে বহন করা খাট, ওই খাট যায়, 3 নম্বর তার আমল যায়। এই 3টা জিনিস একসাথে যায় ঠিক, কিন্তু কবর থেকে যখন 2 জন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে রেখে উঠে যায়, তখন কবরের জন্য খাটিয়াও নিয়ে আসে, আত্মীয় স্বজনও চলে আসে, একমাত্র তার আমল তার সাথে থাকে, আর কিছুই থাকে না। তখন সে গলা ফাটিয়ে চিৎকার করে আহ্বান করতে থাকে, তোমরা কেউ যেও না, তোমরা আমার কাছে থাকো, কিন্তু ওই আওয়াজ আর আমাদের কানে আসে না। এই জন্য বড় আফসোস, যেই দুনিয়ার জন্য আমরা এত পাগল, যেই দুনিয়ার জন্য আমরা এত মরিচিকার পিছনে দৌড়াচ্ছি, এই মরিচিকার পিছনে দৌড়াচ্ছি আমরা তো পানি মনে করি, কিন্তু দূর থেকে মনে হয় পানি, কিন্তু কাছে গেলে দেখবেন বালু। এই যে মরিচিকার পিছনে আমরা দৌড়াচ্ছি, আচ্ছা আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কাল কিলাব। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা হচ্ছে একটা মৃত প্রাণী। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কাল কিলাব। আর যারা এই দুনিয়াকে তালাশের জন্য হারাম পন্থা অবলম্বন করে, যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, তারা মৃত পশুর পিছনে দৌড়ায়, তারা মৃত পশুর পিছনে দৌড়ায়, ওই দুর্গন্ধযুক্ত পশুর পিছনে দৌড়ায়। এই জন্য সম্পদ কামানো হালাল, কিন্তু হারাম রাস্তায় না। একটা জিনিস মনে রাখবেন, আমার তাকদিরে যেই সম্পদ আছে এটা আসবেই আসবে। আর রিজক মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তোমার সম্পদ, তোমার জন্য যেটা আল্লাহ বরাদ্দ করেছেন সেটা একদম তোমার নামে লিপিবদ্ধ। এই সম্পদ তোমাকে খুঁজে খুঁজে বের করবে,
তোমার খুঁজতে হবে না। এখন ওই সম্পদ তো আমার কাছে আপনার কাছে আসবেই। আমি যদি চাই হালাল পন্থায়, আল্লাহ হালাল পন্থায় দিবে। আমি যদি চাই হারাম পন্থায়, আল্লাহ হারাম পন্থায় দিবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেটা বরাদ্দ ছিল এর থেকে বেশি এক চুল পরিমাণও পাবে না। তার মানে যা পাচ্ছে এটা হালাল পন্থায়ও আসতো, কিন্তু ধৈর্য ধরে নাই। কারণ হালাল পন্থায় যখন আল্লাহ দিবেন একটু যাচাই করবেন না? আল্লাহ তারা একটু যাচাই করবেন, দেখিন আমার বান্দার ধৈর্য কতটুকু। আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসর, ইন্না মাআল উসরি ইউসর, দুইবার বলছেন যে কষ্টের সাথেই সুখ, কষ্টের পরেই সুখ। আল্লাহর হাবিব বলেন একটা উসর সমান সমান দুইটা ইউসর, মানে একটা কষ্টের পরে দুইটা সুখের রাস্তা আল্লাহ খুলে দেয়। কয়টা সুখের রাস্তা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াসবিরু ওয়াসাবিরু, একটু ধৈর্য ধরো, এবং ওয়াসাবিরু, একটু সবর করো, মানে সবরের মধ্যে একটু প্রতিযোগিতা করো। বিপদ আসছে, একটু ধৈর্য ধরো না। বিপদ আসলেই তোমাকে কেন হারাম পন্থা অবলম্বন করতে হবে? হালাল পন্থায় একটু চেষ্টা করো না। আমরা হারাম পন্থায় মানে সুযোগ থাকার কারণে হালাল পন্থায় কোনো মানে চেষ্টাই করি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের রিজিকের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। কেন হালাল রিজিকের কথা বলছি? এই যে এত ইবাদত, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, এই সবগুলো আপনার আল্লাহর কাছে কবুল হবে তখনই যখন আমি আপনি হালাল রিজিক খাবো। হালাল রিজিক যদি না খাই, আমার নামাজ কবুল হবে না, আমার রোজাও কবুল হবে না, আমার যাকাতও কবুল হবে না, হজও কবুল হবে না, দান সদকাও কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন যে যেই সম্পদ মানে হারাম সম্পদ থেকে যদি কোনো দান করা হয়, সওয়াবের নিয়তে তার ঈমান থাকে না। ভালো করে মনে রাখবেন, হারাম সম্পদ জানা আছে, হারাম সম্পদ জানা আছে, এরপরেও সওয়াবের নিয়তে দান করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। কারণ হারাম সম্পদ, আল্লাহর এত টাকা পড়ছে তোমার হারাম সম্পদ নেওয়ার জন্য। আস-সাদকাতু গলুলুন, হারাম সম্পদ আল্লাহর রাস্তায় দান করা যাবে না। এটা যদি কেউ সওয়াবের নিয়তে করে তাহলে সে গুনাহগার তো হবেই, ঈমানও থাকার না থাকার আশঙ্কা রয়েছে। হ্যাঁ, আপনার হারাম সম্পদের মধ্যে যেমন একটা দৃষ্টান্ত দিই, এখন আপনার টাকা আছে, টাকাগুলো তো আপনাকে মানে একটা সিকিউরিটি রাখতে হবে, ব্যাংকে রেখেছেন। এখন মাসে মাসে ইন্টারেস্ট আসে বাধ্যতামূলক, আপনি না চাইলেও আসবে। এখন আপনি ইন্টারেস্ট নিতে চান না কিন্তু আসতেছে, তাহলে এই ইন্টারেস্টগুলো কী করবেন? আপনি নিবেন, নিয়ে এগুলো সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়তে ছাড়া আপনি দান করে দিবেন। সওয়াবের নিয়ত করবেন না। আপনি মসজিদে টয়লেট দরকার, কোথাও মসজিদে টয়লেট করে দিবেন। কোনো মাদ্রাসার টয়লেট দরকার, এই মাদ্রাসার টয়লেট করে দিবেন। গরিব মিসকিন অসহায় যারা আছে দেখবেন বাড়িতে টয়লেট নাই, ওদেরকে টয়লেটের ব্যবস্থা করে দিবেন। মানে এই টাকাটা সব থেকে খারাপ জায়গা লাগানো এবং বুঝানো যে এটা হারাম টাকা, এই জন্য ওই জায়গায় ব্যবহার হোক। এই জন্য এই যে মাসালা যেটা বললাম, এটা বুঝতে ভুল করবেন না। হারাম টাকা যেটা আপনার ইন্টারেস্ট আসে, আপনি তো নিতে চান না, আপনি খানও না। আপনি যদি না নেন তাহলে ব্যাঙ্কওয়ালারা এটা আবার অন্য ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইতে পারে। এই জন্য আপনি নেবেন, নিয়ে আপনি আপনার মতো সওয়াবের নিয়ত ছাড়া অন্য কোথাও দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।